কিছু দিয়ে দিন। আগে বলেছে না, আমরা যা দিয়েছি আর কেউ দিতে পারবে না। এইবার বোঝালেন যে আমরা যা দিতে পারি এরকম সুস্থ ভালো মানুষ দিতে পারবে না। আজকে পত্রিকায় পড়লাম উনি বলছেন ট্রানজিট দিয়েছি, তাতে ক্ষতি কি? আরে ট্রানজিট তো দেননি, করিডোর দিয়েছেন। আপনার দেশ থেকে ট্রেন ঢুকবে, সেই ট্রেন আবার তাদের দেশেই ঢুকবে। এই ট্রেন মাল ট্রেনও হতে পারে। এই মালগাড়ির মধ্যে কি থাকবে তা আমরা জানি না। যদি কোনো দেশ মনে করে এই মালগাড়ির মধ্যে অস্ত্র আছে, যদি আপনাদের চতুর্দিকে সেভেন সিস্টারের মধ্যে যে গোলমাল করে চলছে তারা মনে করে এর মধ্যে অস্ত্র আছে, আমরা বাধা দেবো, তার মানে হচ্ছে বাংলাদেশকে আপনারা একদিকে ভারত এবং চীনের যে দৌলত চলে তাদের মধ্যে সমস্যা চলে তার জায়গা তৈরি করেছেন। আর একদিকে আপনি ওই সব এলাকায় যত সমস্ত বিদ্রোহী আছেন তাদেরকে উস্কে দিচ্ছেন। দেশের স্বাধীনতার উপরে এটা একটা বিপদ হতে পারে। একইভাবে ট্রানজিটের পাশাপাশি যেরকম করে স্যাটেলাইট চুক্তি করা হয়েছে, আমার দেশের মধ্যেকার সমস্ত গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে। কেন যৌথ তার সাথে স্যাটেলাইট চুক্তি করতে হবে? একই প্রশ্ন করি, আমাদের আণবিক শক্তি বিকাশের জন্য আমরা ভারত থেকে কাজ করতে হবে কেন? আণবিক শক্তিতে ভারত, হ্যাঁ তাদের অ্যাটমিক বোমা আছে কিন্তু তারা অনেক বেশি জানে, সেই রকম নয়। সামগ্রিকভাবে বলছেন এটা চুক্তি নয়, কিন্তু যখন স্মারক স্বাক্ষর করা হয় তার মানেই বোঝানো হয় যে এটা চুক্তিতে গড়াবে। অতএব আমরা বলছি এটা বাতিল করেন। পরিণতি খারাপ হবে এক কথায়, সেই পরিণতি বিবেচনা করে আমরা বলছি এই স্মারকের পরে এগুলো চলবে না। এমনিতে তো স্মারকের করে আসছে, তিস্তার পানির ব্যাপারে কথা বলেনি। ওরা এসে বলছে তোমাদের এইখানে বৃষ্টির পানি রক্ষা করা যায় কেমনে, আমরা সেটা দেখবো এবং সেটাই মেনে এসছি। সাথীরা বন্ধুরা, এক কথায় এই সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না। আগে বলেছি জিনিসের দাম কমাতে পারে না, জনগণের গণতান্ত্রিক অধিকার দেয় না, ভোট দেয় না, বেগম জিয়াকে মুক্তি দেয় না, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, এবং এখন পর্যন্ত যারা জালিম আমির ফারুকের এত বড় হামলা করে বিচার করা হয়নি। এর বিরুদ্ধে আমরা আন্দোলন চালাবো, চলবে, এবং ভরসা রাখে আজ হোক কাল হোক এর বিরুদ্ধে সেই রকম আন্দোলনই গড়ে তোলবার চেষ্টা করছি আমরা, যাতে আমাদের যে দাবি আছে তাকে চলে যেতে হবে। একটা অন্তর্বর্তী সরকারের দিনে নির্বাচন হবে, সেই দাবিতে আন্দোলন করে তুলব। ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর আজকের বক্তব্য